বারবার শুধু মনে হচ্ছে প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি সেকেন্ড যদি আমি আটকে রাখতে পারতাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের ভিডিওটি এ মাসের 2 তারিখের করা। তো এর আগে 1 সপ্তাহ আপনারা তো জেনেছেন আমি হসপিটালে ছিলাম। আমার বাবা হসপিটালে ভর্তি ছিল। তো হসপিটাল থেকে নিয়ে আসার পর 3য় দিন আমি এই ভিডিওটি করেছি। তো এটা আমার আপলোড করা হয়নি, ভাবলাম আজ আপলোড করি আর কিছু কথা আপনাদের সাথেও শেয়ার করি। তো তার আগে গত ভিডিওতে যারা আমার বাবার জন্য দোয়া এবং আশীর্বাদ করেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সামনেও আমার বাবাকে আপনাদের দোয়া এবং প্রার্থনায় রাখবেন। দিনটি ছিল শুক্রবার, মে মাসের 2 তারিখ। তো সকাল থেকে যথারীতি আমি আমার দৈনন্দিন কাজ শুরু করেছিলাম। তো বেশ কিছুদিন হসপিটালে থাকার কারণে বাসায় তেমন কিছু আমি রান্না করে দিতে পারিনি। তো ওরা যে যার যার মতো রান্না করে খেয়েছে, তাই ভেবেছিলাম আজকে একটু ওদের আমি খিচুড়ি আর একটু মাংস রান্না করে দিব চনার ডাল দিয়ে। তো মাংসটা খেতে আমার ছেলে খুব পছন্দ করে। তো সেটা ভেবেই রান্না শুরু করেছিলাম। তো রান্না যেই বসিয়েছি আমার সেজ বোন ফোন করে বলল আমার বাবা পা নাড়াতে পারছে না। তো রান্না ওভাবেই কিন্তু অফ করে দিয়ে তাড়াতাড়ি কাপড় চোপড় নিয়ে আমি আমার বাবার বাসায় চলে গিয়েছিলাম। তো আমি বাসায় গিয়ে দেখলাম বাবা পা নাড়াতে পারছে না। তো দেখে তো খুব কি বলবো, খুবই খারাপ লাগছিল। তো হসপিটাল থেকে নিয়ে আসার পর 3 রাত আমি আমার বাবার বাসায় ছিলাম। তো 4 দিনের দিন রাতে আমি আমার বাসায় এসেছি। তো বাসায় এসে ওই দিন শুক্রবার ছিল, আমি তা আগেই বলেছি। তো আবার আমি আমার বাবার বাসায় গিয়ে বাবাকে এই অবস্থায় দেখে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে বাবাকে ঢাকায় নিয়ে যাব। তারপর রাত 10টা সাড়ে 10টার দিকে আমরা রওনা দিই। তো গাড়িতে আমরা ছিলাম, আমরা 3 বোন আর আমাদের ছোট বোনের বর। তো আমরা 2 বোন বাবাকে দুপাশ থেকে সম্পূর্ণটা রাস্তা ধরেছিলাম। আর আমার মেজো বোন বাবাকে আরাম দেওয়ার জন্য তো বালিশটা নিয়ে কিছুক্ষণ বাবাকে শোয়াচ্ছিলাম, কিছুক্ষণ আমাদের কাঁধে বাবা ঘুমাচ্ছিল। ঠিক ওই সময়টায় আমার মনে হচ্ছিল যে এই রাস্তা কখন শেষ হবে, কখন আমরা আমাদের গন্তব্যে গিয়ে পৌঁছাবো। তো আমাদের 3 জনেরই অনেক বেশি তখন খারাপ লাগছিল, কারণ চোখের সামনে আমরা বাবাকে কষ্ট পেতে দেখছিলাম আর অনেক বেশি ব্যাক পেইন ছিল বাবার। তো রাত 10:30টার সময় আমরা রওনা দিয়েছিলাম। ভোর 4টার সময় আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। বাবাকে আমরা যে হসপিটালে ভর্তি করিয়েছি। তো যাওয়ার সময় তো অনেক বেশি খারাপ লাগছিল আর খুবই অস্থির হয়ে যাচ্ছিলাম আমি নিজেই, কারণ এই রাস্তা কখন শেষ হবে সে চিন্তায় শুধু করছিলাম। আর আজ আমার ভিডিও যারা দেখছেন আপনাদের সবাইকে একটা কথা বলবো, আপনার শরীরে যদি কোনো রকমের কোনো খারাপ লেগে থাকে বা কোনো কিছু শরীরে অনুভব করেন, তাহলে সাথে সাথেই এটার কোনো রকম ব্যবস্থা নেবেন। কেননা আপনি যদি সাথে সাথে এটার কোনো ব্যবস্থা নেন, তাহলে পরবর্তীতে আপনি অন্য কোনো বড় ধরনের রোগ থেকে বাঁচতে পারবেন। জানি না আমার বাবার শুরুতে কি হয়েছিল, কিন্তু বাবা শুরু থেকে একটু চাপা স্বভাবের ছিল।
সব সময় আমাদের দেখাতো যে বাবা অনেক সুস্থ আছেন, ফিট আছেন, কিন্তু কোনো সময় কোনো খারাপ লাগা সহজে কিন্তু শেয়ার করতেন না। আমার মনে হয় এটা পুরুষ মানুষের জন্য খুবই ব্যাড একটা হ্যাবিট, কারণ তারা সব কিছুই একটু নিজের মধ্যেই রাখতে চায়, অন্যদের তেমন টেনশন দিতে চায় না। আমার বাবাও তেমন। আর আমার বাবার অসম্ভব রকমের ধৈর্য শক্তি, যেটা সাধারণত পুরুষ মানুষের খুব কমই থাকে। তো চোখের দেখায় দেখতে দেখতে অল্প কদিনের মধ্যে যে অসুস্থ হয়ে গেল, এটা আমরা তো মোটেও মেনে নিতে পারছি না। তো ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। আপনার বাসার পুরুষ মানুষগুলো, আপনার বাবা, আপনার ভাই, আপনার হাজব্যান্ড, আপনার ছেলে, যে কেউই হোক না কেন, তারা যেন যে কোনো খারাপ লাগা, অসুস্থতা যাতে মন খুলে শেয়ার করতে পারে। আমিও আমার পরিবারে আমার ছেলে, আমার বরের সাথে সেরকম সম্পর্কই রাখি। তো ওদের যে কোনো অসুস্থতায় আমি সব সময় বলে থাকি আগে বলতে হবে, কেমন লাগছে সেটা জানলেই চট করে যে কোনো স্টেপ নেওয়া যায়। আর যে কোনো অসুস্থতায় অবহেলা করা কিন্তু মোটেও ঠিক না। অবহেলা থেকে অনেক বড় ধরনের কিন্তু বিপদ আসতে পারে। তো আমার বাবারও ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। তবে আমার বাবার শুরু থেকে তেমন কোনো শারীরিক কোনো সমস্যাই কিন্তু ছিল না। সাধারণত ডাক্তাররা যে কথাগুলো বাংলাদেশে বলেছে, আমার বাবার কোনো ধরনের জ্বর, ব্যথা শরীরে কিন্তু কিছুই ছিল না। এগুলো নাকি প্রাথমিক লক্ষণ হয়ে থাকে। কিন্তু 10-15 দিন আগে থেকে একটু সামান্য শুধু ব্যাক পেইনটা ছিল। তো মনে করেছিল যে বয়সের ভারে হয়তো বা সামান্য ব্যাক পেইন হয়েছে, তেমন একটা গুরুত্ব দেয়নি। তো সামান্য ব্যাক পেইন থেকে যে এত বড় একটা দুঃসংবাদ আমরা পাবো টেস্ট করানোর পরে, সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তারপরেও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। জানি না কতটুকু যেতে পারবো বা ধৈর্য রাখতে পারবো। আপ্রাণ কিন্তু চেষ্টা করছি ধৈর্য রাখার, নিজেকেও ভালো রাখার। আপনারা সবাইও আমার সাথে থাকবেন আর প্রতিনিয়ত দোয়ায় এবং প্রার্থনায় আমার বাবাকে রাখবেন। আমার বাবা যেন বর্তমানে যে পর্যায়ে আছে আর একটু যাতে সুস্থ হলে আমরা একটু দেশের বাইরে যাতে নিয়ে যেতে পারি, সে অপেক্ষাটাই করছি। হাসপাতালে ভর্তি করানোর পর মনে হচ্ছিল প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন আমি যদি ধরে রাখতে পারতাম, বাবা এই কদিন আগেও যেরকম ছিল, যদি আমি এই দিনগুলো ধরে রাখতে পারতাম, আমার বাবাও হয়তোবা সেরকম সুস্থ হয়ে আমাদের সামনে থাকতো। বারবার শুধু আমার এটাই মনে হচ্ছিল। জানি না ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এতক্ষণ আমি আপনাদের সাথে কি বলেছি, কিন্তু আমার মনে হলো যে আপনাদের কিছুটা কথা আমার জানানো উচিত, যাতে পরিবারের পুরুষ মানুষগুলোর খুব না বলা কথা দিকে হয়তো বা আপনারা খেয়াল রাখতে পারবেন, বা কি বলতে চায়, কি বলতে চাইছে, বা অনেক সময় বাবারা বলতেও চায় না। বাবা, হাজব্যান্ড অনেক সময় দেখবেন সব কথা আমাদের সাথে শেয়ার করতেও চায় না, আমরা কষ্ট পাবো বলে। কিন্তু এটা মোটেও ঠিক না। ওনাদেরও উচিত সব কিছু আমাদের সাথে শেয়ার করা, সব কিছু বলার। জানি না ভিডিওর এ পর্যায়ে কে বা কারা এখনও আমার সাথে আছেন।
আর যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার বাবার জন্য এত এত দোয়া এবং আশীর্বাদ করছেন আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে, যা আমি আমার ভিডিওর শেষের দিকে সব সময় বলে থাকি। আর পরিবার হচ্ছে এমন একটা জিনিস, আপনি যেখানেই যান যেভাবেই থাকেন পরিবারই সব সময় আপনার সাথে থাকে। হয়তোবা পরিবারের কয়েকটা মানুষ একটু অন্যরকম হয়, কিন্তু তারপরও আপনার সাথে তো থাকছে, আপনার খবরাখবর তো নিচ্ছে, আপনি কেমন আছেন এটা তো জিজ্ঞেস করছে। সেটাই বা কম কিসের? আমার তো মনে হয় সেটাই অনেকখানি পাওনা। আমার আজকের ভিডিওতে বা আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই সমস্ত কথা আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তোবা কারো একটু হলেও উপকার হতে পারে, কারো ভালো লাগতে পারে, আবার হয়তোবা কারো ভালো নাও লাগতে পারে। তো আমি তো বলেই যাচ্ছি, জানি না কে কে আছেন। যারা আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আবারও বলবো, সবাই ভালো থাকবেন আপনাদের পরিবার নিয়ে। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।